নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রা ভ্যান জগন্নাথায় তে নমঃ। আজ আসবো জগন্নাথ দেবের এক লীলা কাহিনী নিয়ে। তার নাম হচ্ছে দয়ানা চুরি। দয়ানা চুরি শব্দটা আমরা সচরাচর কেউ শুনিনি। আজ আমি কাহিনীটা একটু শেয়ার করছি। সেটা হচ্ছে জগন্নাথ দেব যেমন তার তুলসী প্রিয়, বিষ্ণু জগন্নাথ দেবের যেমন তুলসী প্রিয়, তেমন দয়ানা বলেও একটি বৃক্ষ আছে যেটি জগন্নাথ দেবের খুব প্রিয়। এর পেছনে একটি কাহিনী রয়েছে। কাহিনীটি কি, পুরীতে এক রাজা পাশা খেলাতে খুব ব্যস্ত ছিল। মানে এতটাই মগ্ন ছিল, শ্রীমন্দির থেকে মহারাজের জন্য প্রতিদিন প্রসাদ আসতো, মহাপ্রসাদ। তিনি মানে পাশা খেলায় এতটাই মত্ত ছিলেন যে মহাপ্রসাদ আসার পরেও তিনি সেটাকে মানে অতটা মানে খেলায় মত্ত থাকার জন্য মানে অবহেলা করেছিল। কিন্তু হঠাৎ করে যখন তার খেলা শেষ হলো, মনে পড়লো যে এর আমি কি কাজ করলাম। মানে মহাপ্রসাদ তিনিও প্রচণ্ড ভক্তি ভরে প্রতিদিন গ্রহণ করতেন, হঠাৎ করেই সেদিন তিনি অবহেলা করেছিলেন। তিনি বলেছিলেন যে রাখো, আমি নিচ্ছি। মানে এই জিনিসটা করাটাও তার নিজের বিবেকের কাছে খুব খারাপ লেগেছিল। পরক্ষণে তিনি সারা দিন ধরে ভাবছেন যে তিনি কি করবেন, এত বড় অন্যায় করেছেন। তিনি তার মানে দেহটাকে শেষ করে দিতে চাইছিলেন, কিন্তু আত্মহত্যা মহাপাপ, সেটাও তিনি করতে পারলেন না। তারপরে তিনি একটি পরিকল্পনা মনে মনে করলেন যে তার হাত দুটো কেটে বাদ দিয়ে দেবে। এবার সেটা করার জন্য তো একটা কৌশল দরকার। তিনি এক কৌশল অবলম্বন করে তার সেনাপতিকে দিয়ে বুদ্ধি করে রাত্রিবেলা হাত দুটো কাটিয়ে ফেললেন। মানে বললেন যে আমার হাত দুটো, কোনো একটা হাত আমার মাথার উপর এসে প্রতিদিন আমার ঘুম ভাঙিয়ে দেয়। সেনাপতি বলল ঠিক আছে, আজকে আমি আপনার সাথে পাহারায় থাকবো, যে হাত আসবে আমি সেই হাত দুটো কেটে ফেলবো। কিন্তু হাত দুটো সেই রাজারই ছিল, রাজার এটা পরিকল্পনা ছিল। সে মাথার কাছে হাত দিয়ে ওরকম করাতে সেনাপতি ভাবলো যে অন্য কেউ এসে তাকে ডিস্টার্ব করছে। সেনাপতি সঙ্গে সঙ্গে তারা দুহাত কেটে দিল, কিন্তু তারপর দেখা গেল হাত দুটো রাজারই ছিল। সেই তারপরে কি হলো, রাজা ওই হাত দুটো একটি উদ্যানে পুঁতে দিল। কিছুদিন পুঁতে দেওয়ার কিছুদিনের মধ্যে দেখলো সেখানে এক সুগন্ধি বৃক্ষ জন্ম নিয়েছে, তাতে ভর্তি পাতা ফুল আর ভীষণ সুগন্ধ। এবার রাজা তো দেখে অবাক, তার মনে একটু সন্দেহ হলো। তিনি অপেক্ষা করতে থাকলেন। তারপরে দেখলেন যে রাত্রিবেলা এসে ফুলগুলো পাতাগুলো মানে কেউ চুরি করছে। তখন রাজার সন্দেহ হলো যে এটা কি হচ্ছে, ভাবছেন অন্য কেউ চুরি করছে, কিন্তু আদৌ সেটা নয়। প্রভু জগন্নাথ দেবের এতই প্রিয় ছিল সেই গাছ, সেই দয়ানা বৃক্ষ, তার নাম হলো জগন্নাথ দেব রাজাকে স্বপ্ন দিলেন, বললেন এর নাম দয়ানা বৃক্ষ। আমার এটা খুব প্রিয় একটা বৃক্ষ হলো। আর চৈত্র মাসে চতুর্দশীতে এই বৃক্ষ থেকে ফুল, দয়ানা ফুল জগন্নাথ দেবকে অর্পণ করা হয়, ফুল পাতা। আর সেটা পূর্ণিমার দিন তার হাতের মধ্যে দেওয়া হয়। দয়ানা চুরির এটাই হচ্ছে লীলা কাহিনী।